বুড়ো হয়ে গেছে, যতই রিটায়ার্ড করে দিক, যত পয়সার মালিক হোক, কিন্তু ডাঙ্গায় না গেলে, চকে না গেলে বাল ঠেকে না। আসরের নামাজ পড়ে পাগড়িটা পরে তসবিয়া খানাতে হয়ে যায়, এরবারে টেঙ্গিয়া খানাতে করে চলে যায় খেতে, যাইয়ে জিকির ফিকির তসবি তাহলিল জিকিরি জিকিরি কোপায়। মাঠে জমির ভিতর দিয়ে মাঝখান দিয়ে কত বন, সে জায়গাটা কপ দেবে না, যত বন বুড়োর আলীর মধ্যে যাই হয়েছে, খালি আলী কুপাবে, আইল খসে, তা জিকিরের সাথে কুপায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির ফিকিরে আইল খসে। 30 বছর পরে এই বুড়োর জমি বিক্রির সময় হলে, ওই বুড়ো যদি জমি বেচে, কেউ যদি কেনে, কাকা ম্যাপেজা দেখলাম মাঠে কিতা হবে, বাবা মাইফিয়ে কিনো না, ওই খাতা কলমে যা আছে তাই কেন, মাপতে গেলে 2 কাঠা লস হয়ে যাবে তোমার, আর খাতা কলমে যা আছে সেইভাবে কেন, মাঠে 2 কাঠা বেশি ছাড়া কম নাই। খালেক মোল্লার জমি জীবনে কোনোদিন কম পড়ে না। আজ 30 বছর আইল খুঁজি, তা জিকিরির সাথে খুঁজি, খুব বরকতি আইল, খুব বরকতি আইল। নবী পাক বলেন, মান যালামা শিবরাম মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবউ আরদিন। পরের জমি যদি আধা হাত পরিমাণ ঠেলে খাও, পরের জমি আধা হাত পরিমাণ ঠেলে জোর করে খাও, আইল ঠেলে খাও, তাহলে বুঝবা যে তোমার নামাজ মাঠের মধ্যে কায়েম হয় নাই। তোমার ব্যক্তি জীবনে হইছে, পারিবারিক জীবনে হইছে, কিন্তু খেত খামারের জীবনে নামাজ কায়েম হয় নাই। কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাট ঠাইসা দইরা গলার সাথে বেঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মহিনা গুরজু নিয়ে দাঁড়াবে, মাজার আইল মাসাল ভেঙ্গে ফেলাই দেবে পিটাইয়া, বলবে বুড়ো এই যে জমি, ওঠ সোজা আ, জমি গলায় বেঁধে দিতেছি সোজা। আমি এত ভাগে কি বুদ্ধি আছে, এত বড় জমি গলায় নিয়ে উঠা চাইনি, বুদ্ধি নাই তো জমিটা আইল ঠেলতে গেছো কেন? বুড়ো গাছ লাগায়, বাড়ির পাশে গাছ লাগায়, গাছের গোড়াটা একেবারে নিজের সীমানা সমান সমান 1 ইঞ্চি ওই পাশে রায় না। এই গাছটা বড় হলি পরে অধিক, এরকম মোটা হলি অধিক, আর 1 বিঘে চলে যাবে না। এবার ওনার গাছ, সবাই জানে যে ওনার গাছ, এবার গাছ যেখানে আইল সেখানে, ওইটা কেটে ফিরে আবার আরেকটা লাগায় তার ওই পাশে। বেড়া দেওয়ার সময় প্রত্যেকবার বাঁশের খুঁটি যে জায়গা পড়ছে, পরের বছর ঘড়ির বেড়া দিতে যে খুঁটি চারটে 1 খুঁটি ওই পাশে সরায়, বাড়ি টের পাওয়া যায় না। এইভাবে যদি 20 বছর পর্যন্ত আপনি বেড়া সরায় তাহলে আরেকজনের 2 কাঠা 5 কাঠা জমি দখল হয়ে যায়। লম্বা যদি জমির হয়, আপনার এই নামাজ এখনো পর্যন্ত এই বেড়ার মধ্যে যে নামাজ কায়েম হয় নাই। বলতে গেলে সারা রাত কেটে যাবে, চলে যাবো আর এক জায়গা। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, 1 নম্বর খুঁটি। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত দিবা। এদিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ আমার দিক। নামাজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ না পড়ে, আপনারা সমাজও বেনামাজিরা বয়কট করেন। রমজান মাসে যদি কোনো বেনামাজি ইফতারি দিতে চায়, আপনারা বলেন কি বলেন না, এই তুই নামাজ পড়িস না, তোর ইফতারি খাবো না, বলেন না? বেনামাজির ইফতারি খাবেন না। তো নামাজ ছেড়ে দিলে লোকটা যেমন পরিত্যক্ত হয়, সে যেমন বয়কট যোগ্য হয়ে যায়, তেমনই এরপর যাকাত ফরজ হয়েছে, সে যাকাত না দিলে এরকম বয়কট যোগ্য। কিন্তু নামাজ না পড়ার কারণে তারে সমাজ থেকে বাদ দেই, তারে সব কাজের থেকে বাদ দিতে চাই, তার জানাজা পড়বো না বলে হুমকি দেই, অথচ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় না, তাদের বেলায় আমাকে ও সমস্ত কোনো দান দেয় নাই, ওরকম কোনো ফিকিরই করি না। বরঞ্চ বড় লোক মানুষ, ওর জানাজায় যদি হাজির হই, তাহলে মোটা একটা দাওয়াত পাবানি, ইনশাল্লাহ গরু খাতি পারবানি, তার অন্য কোনো কিছু নাই। নামাজ তো পড়েই না, যাকাতও দেয় না, তবুও তার আমরা বয়কট করি না। যাকাত 2 প্রকার, এদিক খেয়াল করেন, এটাই বলবো আমার দিক, এদিক যাকাত 2 প্রকার। একটা হলো নগদ অর্থের যাকাত, নগদ অর্থের ভিতরে পরিমাণ দাঁড়াবে, 2টা দিকে পরিমাণ করতে হবে। যাদের আছে তৌফিক, ও ভাই একটু খেয়াল করেন, কিয়ামতে ধরা পড়ে যাবেন। যাকাত স্বর্ণ এবং রূপোর নিসাবের উপরে। যদি কের ঘরে স্বর্ণ মোটেও না থাকে, 52.5 ভরি রূপো থাকে, তাহলে 52.5 ভরি রূপার যে দাম আসে, এখন 2000 টাকা করে ভরি আছে, 1,05,000 টাকা 52.5 ভরি রূপোর দাম। আর যদি রূপো না থাকে, স্বর্ণ থাকে, তাহলে অন্য করে টাকা পয়সা নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হওয়ার আগে যাকাত ফরজ হবে না। 7.5 ভরি স্বর্ণ যদি নগদ স্বর্ণ হয়, এই 2টি হলো মূল নিসাব। এবার স্বর্ণ নাই কিন্তু টাকা আছে,
স্বর্ণও নাই, রূপও নাই, টাকা আছে। তাহলে টাকা কট্টু করে জাকাত দিতে হবে? আপনার ব্যাংকে জমা থাকুক, আপনার ইন্স্যুরেন্সে জমা থাকুক, আপনার দোকানের ব্যবসার মধ্যে থাকুক, আপনার ঘরের মধ্যে থাকুক, দৈনন্দিন সংসার চালাইয়া বছরের শেষে যে যদি আপনার ঘরে 1,05,000 টাকা থাকে, মুদি দোকান দিয়েছেন, দোকানের পুঁজি 1,05,000 টাকা, যে কোনো কাঁচামালের ব্যবসা করেন, পুঁজি আপনার 1,05,000 টাকা, একটু রাখিমালের ব্যবসা করেন, পুঁজি আপনার 1,05,000 টাকা, এই সংসার চালাইয়া 1,05,000 টাকার উপরে যদি বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। এবং এই ফরজটা কেমন ফরজ? ওই যে 40 ভাগের 1 ভাগ, 1,02,500 আর 5,000 যে কয় টাকা আসে, এই কয়টা টাকা আপনারই অর্জিত টাকা। 365 দিন আপনি এই পুরো টাকা খেয়ে ফেললে কোনো দোষ ছিল না, কিন্তু 365 দিনের পরে একদিন যখন বেশি হয়েছে, 366তম দিন যাইয়া এই 1,05,000 আর 5,000 যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনি ব্যবহার করা, এই কয় টাকা আপনার খাওয়া, এই কয় টাকা আপনার ব্যবহার করা, নিজে পায়খানা করে ময়লা খাওয়া যেমন, শুয়োরের পায়খানা খাওয়া যেমন, শুকরের গোশত খাওয়া যেমন, একেবারে সেম হারাম, কোনো বেশ কম নাই। সর্বনিম্ন 1,05,000 টাকা পরিমাণ যদি আপনার থাকে, এবার কার পর দেখেন, খুঁজে দেখেন গ্রামে কি পরিমাণ মানুষ জাকাত ফরজ হয়ে গেছে, কি পরিমাণ মানুষ ধনী হয়ে গেছে, অথচ এক ফোঁটা ভ্রুক্ষেপ করে না। যার উপরে জাকাত ফরজ হয় নাই এই পরিমাণ, সেই লোকটা জাকাতের টাকা খাইতে পারবে। যার পর জাকাত ফরজ হয় নাই এই পরিমাণ হলে জাকাত ফরজ। কথা কি বোঝা যাচ্ছে? আমি কি আজে বাজে কথা করছিলি? এদিক খেয়াল করেন, যার পর এই পরিমাণ টাকা নাই, যার পর জাকাত ফরজ হয় নাই, ওই লোকটারে জাকাত দেওয়া যাবে, সে জাকাত খাইতে পারবে। পোশাক আশাক ভালো, চাল চলন ভালো, বাজার ঘাট করে ভালো, কিন্তু তার মূল পুঁজি নাই, দৈনন্দিন যা কামাই করে তা দিয়ে খেয়ে দিয়ে ভালো আছে, কিন্তু লোকটার পর জাকাত ফরজ নেই, তারে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, সে জাকাত খেতে পারবে। তবে এই জাকাত দিতে গেলে জাকাত দেবেন কারে? আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, অর্থাৎ নিজের থেকে আপনার উপরে যারা আছে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, এই 4 জন হলো আপনার উপরে 6 জন, আর আপনার নিচে আপনার ঔরসের সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, পুতা পুতনি, তার শাখা, এদেরকে আপনার জাকাতের টাকা দিতে পারবেন না। ভাই বোনরে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, চাচা চাচিরে টাকা জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, মামা মামিরে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, তবে তাদের গরিব হতে হবে, তারা ধনী হইলে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন গরিব, কিন্তু আত্মীয়, নিকটতম আত্মীয় জাকাতের টাকা বলে দিলে পারা তারাও নিতে লজ্জাবোধ করে, নিজের একটু বিবেকে বাধা দেয়, সেই সময় তাদেরকে জাকাতের নাম কয়ে দেবেন না, এমনি বলবেন যে এই টাকাগুলো খরচ করেন, এই টাকাগুলো খরচ করেন, ফাঁকে আপনি মনে মনে জাকাতের নিয়ত করবেন, বাস হয়ে যাবে। সাথে একটা মশালা জেনে নেন, আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 50 লাখ টাকা দান করে দিয়েছেন, সারা বছর ধরে 50 লাখ টাকা দান করে দিয়েছেন 1 কোটি টাকা থেকে, কিন্তু 40 ভাগের 1 ভাগ যে জাকাত ফরজ, এই নিয়তটা আপনি করেন নাই। এই নিয়ত না করার কারণে 50 লাখ টাকা না, 1 কোটি টাকা ধরিয়ে দিয়ে দিলেও আপনার জাকাত যে ফরজ ছিল, সেই ফরজ তরকের গুনাহ থেকে যাবে। কথা কি বোঝা গেছে? এ হলো মালি জাকাত, টাকার জাকাত, নগদ অর্থের। আর একটা জাকাত আছে, আপনি খেয়াল করেন, আপনার কাছে 10 লাখ টাকা আছে, এর জাকাত দিয়েছেন, আপনার মাঠে 2 বিঘা জমি আছে, ওতে আপনার 100 মণ পিএজ হয়, 100 মণ পিএজ হয়। উষ্টি জমি, বাংলাদেশে যত জমি আছে, এই জমির 90% উষ্টি জমি, উষ্টি জমির ওসর দিতে হয়, খেরাজি জমির ওসর দিতে হয় না। মুফতি সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নোয়াখালী ফেনীর, উনার ফতোয়া, আমি ওনার ছাত্র, উনি তৎকালীন বাংলাদেশের সর্বসেরা মুফতি ছিলেন। হুজুর বলছেন বাংলাদেশের এখন সমস্ত জমির ফসলের ওসর দিতে হবে। পরিমাণ কি? পরিমাণ কি? এই যে ওসর, যেমন জাকাতের টাকা 40 ভাগের 1 ভাগ যেটা আপনার গরিবরে দিয়ে দিতে হবে, ওই টাকা খাওয়া আপনার যেমন হারাম, আবার 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত হইছে, ওই জাকাতের টাকা খাওয়া, আপনার নিজের টাকা নিজের খাওয়া যেমন হারাম, এবং হারামের সাইজ কি? শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম। সেম, আপনার জমিতে 1 মণ পিএজ হইছে, এই পিএজ ফলাইতে অনেক খরচ আছে, এই 1 মণ পিএজের 1 কেজি পিএজ 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া হারাম, এইটা গরিবকে দিতে হবে। যদি 1 কেজিও ফসল হয়, তবুও তার ভাগ দিতে হবে। এই জাকাতের ফসলের ওসর দিতে যে 3টে ক্লাস মনে রাখতে হবে। 1 নম্বরে হলো ওসর, 2 নম্বরে নেসফে ওসর, 3 নম্বরে রুবে ওসর। এটা মনে বুঝতে কষ্ট হচ্ছে, মানে এই মাঠের প্রয়োজনের খেলাফ বলতেছি নাকি আমি জানি না। ওই যে কয়জন নড়াচড়া করতেছে, একটু কয়ে যান দি ওসর কারে কয়, এই যে কয়জন চলে যাচ্ছে একটু কয়ে যান। আসেন, এ কথাগুলো সচরাচর বলা হয় না,
কোন বক্তাই বলে না, বক্তা নিজের ভাইরালের জন্য যা যা লাগে গান গজল গাই এটা মজলিস গরম করে থিয়ে চলে যায়। আর হাসিনা খালেদার বিপক্ষে দুটি নারায় তাকবীর দিতে পারলি অজেরনি সাপ পুড়িয়ে যায়। এই জরুরি মশালাগুলো কেউ বলে না, নামাজের মশালা বলে না। আমি তো বলে থাকি মাঝে মাঝে, আজকে সেদিকে যাই না, আজকে এইটাই বলবো আমার ফিকির। ইসলামের 2 নম্বর ভিত্তি জাকাত। জাকাত টাকার জাকাত, স্বর্ণের জাকাত একরকম। আর আপনার উৎপন্ন ফসলের, যেই ফসল ফলাইতে একমাত্র বীজ বেসন ছাড়া আর আপনার জমি ছাড়া আনুষঙ্গিক পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না, পাহারাদারি করা লাগে না, বেড়া দেওয়া লাগে না, মোটামুটি অন্য কোনো বাড়তি খরচ নাই, এই ফসলের 10 ভাগের 1 ভাগ আপনার নিজের জন্য হারাম। এটা গরিবের হক দিতে হবে। 10 মনে 1 মন, 10 কেজিতে 1 কেজি। এ জায়গায় কয় মন হওয়ার পরে দিতে হবে তা না, এই 1 কেজি হলেও তার 10 ভাগের 1 ভাগ। 100 মন হলে আপনাকে দিতে হবে 10 মন। কোন ফসল? যে ফসল ফলাইতে খরচ নাই, অর্থাৎ কম খরচ। যেমন আপনি বাঁশ লাগাইছেন, 1 বিঘা জমিতে বাঁশ লাগাইছেন, বাঁশ একবার লাগাইতে চলে আসছেন আর হয়ে রয়েছে জাড়কে জাড়। প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবদের দিতে হবে। নিজেই কাটিয়ে দিয়ে আসবেন, গরিব আসবে কেন? আপনি কাটিয়ে দিয়ে আসবেন, কারণ ওই বাঁশটা আপনার ব্যবহার করা হারাম। হারাম মাল আপনার বছরের শেষে আপনার জাড়ের মধ্যে থাকবে কে? বের করে দিতে হবে, কাটিয়ে দিতে হবে। কথা বলেন। এবার হুজুররা যদি বাঁশ কাটতে যায়, ওরে আল্লাহ, দেয় তো না, দেবেই না, দিতে দিতে একখান আহিয়ালা বাঁশ দিয়ে দেয়। আমার সুলতানসি মাদ্রাসাতে এবার ফুকরো মাদ্রাসায় বাঁশ কাটতে এসে, আপনাকে সালতার এই পুড্ডোর বাড়ি মাওলানা আব্দুর রহমান, সে ফুকরো বাঁশ কাটতে এসে এমন একটা বাঁশ দিয়েছে, বাঁশ কাটতে বাঁশে কোপ দিয়েছে, ভুল মুড়ে যাইয়ে একজনের পায়খানার উপরে পড়ছে, রান্নাঘরের উপরে পড়ছে। পুরন সে রান্নাঘরের খুঁটি নাই, তা পুই পুকায় খাইয়ে মুড়মুড় হয়ে ফেলাইছে। তারপর পড়ছে, লাস্টে বাস্ত দেশে যা এক কান দেশে, সেই রান্নাঘরের জরিমানা দিয়ে লাগছে 4000 টাকা। তাহলে আহিওয়ালা বাস এসছে ভালো না? আপনার বাঁশের জাকাত দেয়। আম বাগান করছেন, 10টা আমের 1টা আম গরিবের হক দিতে হবে। ওইটা আপনার জন্য খাওয়া, শুয়ারের গোস্ত খাওয়ার মতো হারাম, ওটা আপনার না, ওটা গরিবের। খেয়াল করেন, কথা কি বুঝতেছেন? পাট আনতে আসে হুজুররা, একেবারে জদা পচা কালা মাত্রা ছোট পাট, যাও ওই কয় মধ্যে নিয়ে যাও, ওই কয় মুঠা নিয়ে যাও, ওসব হবে না। 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। আমাদের এলাকায় কিছু ফসল আছে, কলাই ফসল, কলাই মুসুরি, ওই একবার বুনই দিয়ে চলে আসে, শেষ পেশ কিছু দেওয়া লাগে না। এরপরে হয়তো একটু পাহারা টাহারা দেওয়া লাগে, মাঝারি ধরনের খরচ আছে, তার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। ইরির পিছনে খরচ বেশি, পেঁয়াজের পিছনে খরচ বেশি, পাটের পিছনে খরচ বেশি, আখের পিছনে খরচ বেশি। এই সমস্ত ফসলের 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতেই হবে। আমি কেন এত তেলাই আপনার কাছ থেকে নেব? আমি এত ওয়াজ করি আপনার কাছ থেকে কেন নেব? আমি আপনার বাড়ি বাড়ি যে কেন নেব? আপনি যেমন মসজিদে যে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে মসজিদে দেওয়া লাগে, আপনার এই মালের জাকাত দিতেও গরিবের বাড়ি যেতে হবে। গরিব আপনার বাড়ি আসতে পারবে না। আপনার হজ করতে কোন জায়গায় যাওয়া লাগে? কথা কন না। হজ করতে কোন জায়গায় যাওয়া লাগে? একটু কন না, কোন জায়গা? আপনি অসুস্থ বলে কি মক্কা আপনার বাড়ি চলে আসে? মক্কা বাড়ি চলে যায়, আমি চলে আসছি, তুমি একটু হজটা করিয়ে দাও, এই নাকি? আপনার যত কষ্ট হোক মক্কায় যাওয়া লাগে, ঠিক না? ঈদের নামাজ পড়তে ঈদগায় যাওয়া লাগে কি লাগে না? আপনি পারতেছেন না বলে ঈদগাহ আপনার বাড়ি চলে আসে? তা আসে না, ঈদগায় যাওয়া লাগে, ঠিক? জুমা নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে, জুমা পড়তে যাওয়া লাগে। অসুস্থ বলে কি মসজিদ আপনার বাড়ি চলে আসে? তা যদি না আসে, তাহলে জাকাত পরিশোধের জন্য গরিব আপনার বাড়ি কেন আসবে? আপনি যাইয়ে দিয়ে আসবেন। সেখানে উলামাই কেরাম, তুলাবা এজাম একটু আসে, তারপরও তাকে ওরে জাতি বেজাতি কয়, যাও হুজুররা ইউনুস ডাক্তারের কাছে, আমাদের কাছে আইসো কে? আক্কা বাক্কা খেয়ে পড়ে। আবার যদি হুজুররা আমলিগের সাথে জোট দেয়, আর আমলিগ যদি জিতে যায়, বিএনপি এলাকে বাড়ি গেলে যাও হাসিনের নৌকোয় ওটাকে দিবে না জম্মের দিয়া ডান। এবার যদি হুজুররা বিএনপির সাথে জোট দেয়, হুজুররা তো এতালে ওতালে থায়, বিএনপির সাথে জোট দেয়, আমলিগ এলাকে বাড়ি গেলে যাও ধানের শেষে ভোট দিছো, বস্তা ভরে ধান নয়, আমাকে বাড়ি আইসো কে? আপনাকে বাড়ি আসছি আপনারে বাঁচানোর জন্যে। 40 ভাগের 1 ভাগ যদি কোনো মতে ফুলই ফেলায় ফানাই বুনই নিতে পারি, তাহলে আপনি বিপদের থেকে বাঁচে গেলেন। 39 ভাগ হালাল, বছর ভরে হালাল খাবেন। আর আমাকে দেবেন না, আপনি খান, আপনার ওই 1 ভাগ না বের করা পর্যন্ত আপনার 39 ভাগও হারাম, আপনার 39 ভাগও হারাম, আপনি কোনোটা খাতে পারবেন না। এদিক তাকান, একটা উদাহরণ বোঝেন। বাজারের থেকে 500 টাকা দিয়ে একটা পোলট্রি কিনছেন 2 কেজি, আস্ত জীবিত পোলট্রি কিনছেন। এই পোলট্রিটা আপনার মাইপে দিয়েছে 250 টাকা কেজি।
তে 250 টাকা কেজি দরে 2 কেজি পোলট্রি 500 টাকা দিয়ে আনছেন। এবার হিসাব লাগান ওই পোলট্রির ভিতরে কি কি আছে। পোলট্রির গায়ে পরপাকনা আছে না, পরপাকনারও কেজি 250 টাকা। কতক্ষণ? ওর পেটের মধ্যে মলমূত্র আছে না, তার কেজিও। ওর গায়ের মধ্যে রক্ত আছে, তার কেজিও 250 টাকা। ওর ভিতরে কিছু হারাম পার্সপাতি আছে, তার কেজিও 250 টাকা। সারাদিন ভ্যান চালাইয়া 500 টাকাতে পোলট্রি কিনে এনে বউরে বলছেন ওর সবটা কিন্তু 250 টাকা কেজি, ওর কিচ্ছু বেলা মিডিয়া। খাওয়া হালাল জায়েজ আছে। এবার কি করবেন? বউরে বলছেন যে আমরা 2 জন মানুষ, পুরো মুরগি লাগবে না, একখান ঠ্যাং কাটিয়ে বিকেলে রান্না করো, বাকিটা আর এইভাবে এক ঠ্যাং করে কেটে কেটে রান্না করো। এতে কি হালাল হবে? জায়েজ হবে? জায়েজ হবে না। কি করতে হবে? মুরগিরে জবাই দিতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। ওর মধ্যে অন্য কের হক আছে, সেই হকটা বের করে দিতে হবে। কার কি হক আছে? পরপাকনা মাটির হক, তারে দিয়ে দাও। রক্ত শিয়াল কুত্তর হক, বিলাই কুত্তর হক, দাও, বের করে দাও, তারা খেয়ে যাক। নারী বুড়ি কাকশগুনের হক, ফেলাই দাও, তারা খেয়ে যাক। এইভাবে যার যার হক বের করে দাও, তারপরে যেটুক থাকবে সেটুক তোমার। তার আগে তুমি মুরগির কোনো পার্স কেটে খেতে পারবা না, মুরগির একটা ঠ্যাংও কেটে খেতে পারবা না। সেম আপনার এই যে জাকাতের মাল ফরজ বের করে দেওয়া, আপনি যতক্ষণ পর্যন্ত যার যার হক বের না করে দেবেন অতক্ষণ পর্যন্ত বাকি অংশ আপনি ব্যবহার করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি? কেন দেবেন না? আমি কেন তেলাই নেব? যদি আপনি ফসলের জাকাত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বরকত আপনার ফসলের মধ্যে দিয়ে দেবে। 1 নম্বর নামাজ, 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রমজানের রোজা, 4 নম্বরে জাকাত, 5 নম্বরে আল্লাহ তাআলা তৌফিক দিলে হজ করব। রাজি আছেন তো? তৌফিক দিলে হজ করবেন তো? কেন করবেন না? 10 বিঘে জমি বানান, খালি জমি কেনেন না, জমি কেনেন, একটু মক্কা দেখার শখ হয় না? কেন বাপ? বহুত মানুষ আছে জমির এত লোভী, জমি কিনতে 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 মরে যাবে, তবু ভালো একটা মাছ কিনে খাবে না, ভালো একটা লুঙ্গি কিনে পরবে না, ভালো একটা কাপড় কিনে গায়ে দেবে না, ভালো একটা বেড বিছানার পর শোবে না, ভালো একটা খাট বানায় শোবে না, বাজারেতে ভালো একটা মাছ কিনে খাবে না। সন্ধ্যের সময় বাজারে যাবে, যাই হোক একটা সেলাফুটি সুসলো মুসলো কিনে নিয়ে আসবে। এই তাও আদা ফসা আদা কাঁচা, বিটিকে কাছে দিলি, বিটের কাছে যা তোর মারে দিয়ে কুটা গিয়ে পারবো না সময়, এই লাগিয়ে গেল বাড়ি চুল চিরাচিরি গেন যাও। বাজারে যাবেন, পয়সা থাকলে ভালো মাছ কিনবেন, বাজারে সেরা মাছ কিনবেন, ভালো খানা খাবেন, ভালো পোশাক পরবেন, তৌফিকের সাথে এগুলো ব্যবহার করে আল্লাহর শুকর আদায় করবেন। গোটা দুনিয়া হালাল ভাবে ব্যবহার করে একবার পড়বেন আলহামদুলিল্লাহ, বাস আপনি ঋণ পরিশোধ, আল্লাহ থেকে দিনা পরিশোধ হয়ে গেছেন, খাওয়াও হয়ে গেল, দিনাও পরিশোধ হয়ে গেল। সুযোগ মতো দেবেন। এই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, সরকার সাইডে পয়সাও দেয় না, কত কষ্ট করে উলামায়ে কিরাম চালায় তা জানেন? একদল মানুষের আজীবন অভিযোগ থেকে যাবে, আরে হুজুররা লাখ লাখ টাকা মাইরিয়ে খাচ্ছে ওর মধ্যে। আপনি কয়টা দেন? আমি তো সপ্তাহে 1 পোয়া মুষ্টি চাল দিই। তো তোমার 1 পোয়া মুষ্টি চাল দাও, এই লাখ লাখ টাকা গোছাতে কয় পোয়া মুষ্টি চাল লাগে? হিসেব করছো কোনোদিন? লাখ লাখ টাকা মানে পাই কোন জায়গা? আমি আজীব হয়ে যাই, মোহতামিমরা বলে লাখ লাখ টাকা মারিয়ে খায়। আমি মাদ্রাসার মোহতামিম, আজ 20 সালের মে মাসের 1 তারিখে আমার মাদ্রাসা আমি প্রিন্সিপালের দায়িত্বে বেতনভুক্তভাবে জয়েন করছি। তো সেই থেকে 20 সালের মে মাসের থেকে 25 সাল তো শেষ হতে যাচ্ছে, আর এই মাস চলতেছে 1 তারিখ। এর ভিতরে 1টা টাকাও বেতন নিতে পারিনি। 30,000 টাকা বেতন ধরছে, এবার সবার সময় শুনলাম আমার 19 লাখ টাকা বেতন পাওনা হয়েছে। এ তো গেছেই গেছে। এরপরে এর ভিতরে হিসেব রাখছে যেটুক, তাই হলো প্রায় 38 লক্ষ টাকা মাদ্রাসায় দিছি। এরপরও উস্তাদদের বেতন বাকি রয়েছে প্রায় 20-22 লাখ টাকা। কোত্থেকে মাইরি খাবো? আমি তো জানি না যে মারার জায়গাটা কোন জায়গা। আপনারা দেন 100 টাকা, 200 টাকা, সদকা, ফেতরা, মান্নত, খয়রাত, এই 12 ভেজাইলের টাকারে পরিষ্কার করে, ফিল্টার করে, সুন্দর করে, সাইজ করে, এর মধ্যে তো উস্তাদদের বেতন, ছাত্রদের খোরাক। ছাত্র একটা মাদ্রাসার মাহফিলের দিন আমার রুমের খেদমতে ছিল, এ ছেলেটা মাহফিলের শেষ রাত্রে যাইয়া এই রাত 12টা 1টার দিক গুল্লিতে পড়ে এই বাম হাত কান ভেঙে গেছে। গরিবের পোলা, সেই রাত্রে 5,000 টাকা দিয়ে পাঠাইছি, ব্যান্ডেজ করে দিয়েছে, সারে নাই, ফিরে ডাক্তারের কাছে 30,000 টাকা লাগবে, সেই 30,000 টাকা দিয়ে দিছি। মাদ্রাসার টাকা না, কোত্থেকে দেবে মাদ্রাসা? অভিযোগ করা যায় বহুত কিছু। একটা এত বড় প্রতিষ্ঠান চালায় দেখেন, 5 জন সদস্য ফ্যামিলিতে মোটা একটা চাকরি করেন, তারপরে নুন আনতে পান্তা ফুরোয়। আর এই জায়গায় এত মানুষকে বেতন দেওয়া লাগে, এত ছাত্রদের খাওয়ানো লাগে, ঘরবাড়ি বানানো লাগে, নাই আয়ের নির্দিষ্ট কোনো উৎস। কেন আপনি অভিযোগ করেন? কিছু দেওয়ার অভ্যাস করেন। আর এটাকে জরিমানা মনে করবেন না যে আমার ফসলের থেকে দিতে হবে, টাকার থেকে দিতে হবে, এটা জরিমানা নো। এটা আপনার উপরে ফরজ, ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি।
আল্লাহ তাআলা আমাদের এই সব কথার পর আমল করার তৌফিক দান করুন। মনে হয় বেরিয়ে গেছে রাত, দোয়া করবো এখনই, আমরা দুরূদ শরীফ পড়ি। আর বিগত যে ভুল হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, একটু তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।